সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে এই যে 2025 সালের লেটেস্ট ওপেরা মিনি অর্থাৎ লেটেস্ট ভার্সনে কি পরিবর্তন আসছে, এর কিছু কিছু নতুন ফিচার আসছে। এই ফিচারগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা বিষয় দেখাবো এই ভিডিওর ইন ডিটেলসে। দেখুন, এর জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, এখান থেকে যে আপনাদের এই যে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর জাস্ট এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন ওপেরা মিনি। তো জাস্ট এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে এটা আপনার আপডেট করা আছে কিনা। তো জাস্ট যেহেতু আমার আপডেট করা আছে, এটা কিন্তু 500 মিলিয়নের উপরে কিন্তু এই মানুষ ব্যবহার করতো। জাস্ট আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবো। দেখুন, ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের নতুন নতুন কিছু ফিচার আপনাদের সাথে দেখাবো। দেখুন, আপনি যদি নিচের দিকে খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। সার্চ বাটন দেখতে পারবেন, তারপরে এখানে কতগুলো ট্যাব দেখুন, যেখানে 13টা ট্যাব, সর্বপ্রথম দেখুন 13টা ট্যাব। এখানে কিন্তু এইভাবে কিন্তু সবগুলো ট্যাব কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, দেখুন। তো আপনি যদি চান যে এই ট্যাবগুলো আপনি এইভাবে কিন্তু ক্লোজ করতে পারবেন। দেখুন, এখান থেকে কিন্তু ট্যাবগুলো কিন্তু আপনি ক্লোজ করে দিতে পারবেন, খুব ইজিলি কিন্তু ট্যাবগুলো ক্লোজ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার এই ট্যাবগুলো ক্লোজ করে দিতে পারবেন। তারপর আপনি চাইলে নতুন কোনো ট্যাব নিতে গেলে কিন্তু জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। দেখুন, এখন কিন্তু আমাদের 2টা ট্যাব আছে। তো আপনি যদি ফেরত আসতে চান, জাস্ট দেখেন যে এই রেড বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আগের পজিশনে ফেরত যাবে। দেখুন, এই যে ফেরত চলে আসতেছে কিন্তু দেখুন। এবং আপনি যদি এই যে ওপেরা মিনির লোগোর উপরে আপনি যদি ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। দেখুন, কতগুলো অ্যাড আপনার ব্লক করা আছে, কতগুলো পেজ আপনি ওপেন করেছেন, এবং কতগুলো এই যে 542 MB সেভ টুডে। এবং আপনি চাইলে এখান থেকে ডাটা সেভিং মুডটা কিন্তু অ্যানাবল করতে পারবেন। লক মুড ডিজেবল আছে, আপনি চাইলে অ্যানাবল করতে পারেন। আপনি চাইলে বিশেষ করে হিস্টোরি চাইলে কিন্তু এখান থেকে আপনি আপনার সমস্ত হিস্টোরিগুলো কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন। দেখুন, আমার হিস্টোরিগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তারপর আপনি আবার এখান থেকে আসবেন। আসার পর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার ডাউনলোডগুলো, ফাইলগুলো, ভিডিওগুলো বা প্রাইভেট কোনো ফোল্ডার চাইলে এখানে যে প্রাইভেট ফোল্ডার আপনি পাসওয়ার্ড মেরে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আপনার প্রাইভেট কোনো ফোল্ডার বা ভিডিও, অডিও বা ইমেজ আপনি এখানে কিন্তু রাখতে পারবেন। দেখুন, আপনি চাইলে যেখানে ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট, আদারে থাকলে আদার। দেখুন, তারপর আমরা আবারও চলে যাচ্ছি সেটিং অপশনে দেখুন অফলাইন পেজ। দেখুন, অফলাইন পেজ আসলে কিন্তু আপনি এখান থেকে আগে থেকে ডাউনলোড করা ফাইলগুলো বা অফলাইনের ফাইলগুলো কিন্তু পেজগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর আবার দেখতেছি এই যে এখানে দেখুন অফলাইন পেজ, অফলাইন নিউজ। দেখুন, অফলাইন নিউজে কিন্তু এখানে আগে থেকে ডাউনলোড করা সবগুলো খবর কিন্তু আপনি পড়তে পারবেন। ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আপনি এখানে নিউজগুলো পড়তে পারবেন। দেখুন, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আপনি ছবিগুলো ছাড়া জাস্ট লেখাগুলো কিন্তু পড়তে পারবেন, কারণ এগুলো আগে থেকে আমাদের ডাউনলোড করা ছিল। দেখুন, এখান থেকে আমরা রিফ্রেশ দিব। এই যে ডাউনলোড দিলে কিন্তু নতুন যে আপনার খবরগুলো আছে সেগুলো কিন্তু আবার নতুনভাবে এখানে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হয়ে কিন্তু আপনার ওইখানে অফলাইন পেজে জমা থাকবে। দেখুন, এই যে অফলাইন নিউজ, এগুলো কিন্তু এইভাবে একটা দুইটা যতগুলো আপনার সংবাদ আছে সবগুলো কিন্তু ওই পেজে চলে আসবে। তারপর আপনি চাইলে এখান থেকে আরও কিছু অপশন আপনাদের দেখায় যে এই যে আমি এখানে সেটিং অপশনে ক্লিক করলাম। দেখুন, সেটিং অপশনে ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে যে আপনি চাইলে এখান থেকে নাইট মুডটা অন করতে পারবেন। দেখুন, এই যেখানে অ্যানাবল করে দিলে দেখুন এটা নাইট মুড কিন্তু অ্যানাবল হয়ে গেল। তারপর আপনি চাইলে কিন্তু নিউ ট্যাবস, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিউ ট্যাব ওপেন করে রাখতে পারেন। তারপর দেখুন যেখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে কিন্তু আপনি চাইলে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, পাসওয়ার্ড সহ বা এই যে কুকিজ বুক সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পারেন। ওকেতে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন, ডাটা ক্লিয়ার্ড। তারপর দেখুন এখানে নিচের দিকে আসুন, এই যে অনেকগুলো অপশন দেখুন, ভার্সনটা দেখুন, এই ভার্সনটা দেখে রাখুন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। দেখুন, এদের ফুল স্ক্রিন অ্যানাবল করলে কিন্তু দেখুন অ্যানাবল ফুল স্ক্রিন বা এই যে স্ট্যাটাস বা ডিজাবল এগুলো কিন্তু আপনি করে রাখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এই যে ওপেরা মিনির যে প্রথম যে ওয়ালপেপার সেগুলো কিন্তু আপনি এখান থেকে এই যে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। ধরুন আমি এইটা রাখিয়ে দিলাম। দেখুন, সেট ওয়ালপেপার, এখান থেকে কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। দেখুন, আমি আমাদের সেটিংটাতে যাই। দেখুন, এই যে দেখুন নোটিফিকেশনটা চাইলে আপনি এখান থেকে কী নোটিফিকেশন চান সেটা কিন্তু এখানে চাইলে অফ রাখতে পারবেন অথবা অন রাখতে পারবেন। দেখুন, এখান থেকে অ্যাডভান্স সেটিং আসলে কিন্তু আপনি এখান থেকে সেভ পাসওয়ার্ডগুলো, এখানে যত পাসওয়ার্ড রাখবেন সেগুলো কিন্তু এখানে সেভ করে রাখতে হবে। এই বাটনে যদি অ্যানাবল করে রাখেন তাহলে এই ব্রাউজারে যতগুলো পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন সেগুলো কিন্তু অটোমেটিক পাসওয়ার্ডগুলো সেভ হয়ে থাকবে। তারপর দেখুন আপনাদের কিছু আপনি চাইলে যে ডিফল্ট সার্চ ইঞ্জিন এই যে গুগল ছাড়া আপনি অন্য কোনো মানে ব্রাউজারকে এখানে সিলেক্ট করে রাখতে পারবেন।
যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় ব্রাউজার আপনার গুগল, যার জন্য কিন্তু আমি গুগলটাই করে রাখছি এবং ডিফল্টভাবে কিন্তু গুগলই থাকে। দেখুন আপনি চাইলে যে সেট অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার এইটাকে ক্লিক করে কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে যে ব্রাউজারগুলো আছে আপনি এই ক্রোম ব্রাউজার ছাড়া অন্য যে কোনো ব্রাউজারকে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে দেখুন ক্রোম ডিফল্ট অ্যাপে আছে ক্রোম, গুগল, হোম অ্যাপ, সিস্টেম, ফোন অ্যাপ এইগুলো, কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো বাদ দিয়ে কিন্তু আপনি অন্যগুলো রাখতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে কিন্তু এই যে ডিফল্ট ব্রাউজার অ্যাপ, এখান থেকে কিন্তু আপনি অন্য যে কোনো ব্রাউজার, বিং ব্রাউজার হোক, আপনার এই যে ওপেরা মিনি হোক, আপনি চাইলে কিন্তু এখান থেকে ওপেরা মিনিটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতে পারবেন। আপনার ইউজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এটা সেট করে রাখতে পারেন। আর এখানে যদি আপনার যে কোনো জিনিস ডাউনলোড করার পর সেটা খুঁজে পাবেন এই ডাউনলোড অপশনের ভিতরে, কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। দেখুন এখানে চাইলে কিন্তু এখানে প্রাইভেট ফোল্ডারও কিন্তু আছে, এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে কিন্তু এখানে জমা হয়ে দেখুন যতগুলো আপনি ডাউনলোড এখানে কিন্তু জমা হয়ে থাকবে। তো এই ছিল মোটামুটি বেশ কয়েকটা নতুন আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।